হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে দীর্ঘ 3 দিন পরে আমি আবার এলাম, কারণ আমি লাস্ট মনে ভিডিও করেছিলাম শুক্রবারে। শনিবার তো আমি বলেছিলাম আমাদের এখানে ভোট ছিল। আমি উল্টো পাল্টা বলছি। সেটা আনন্দ হচ্ছে তো, বাড়ি যাবো, তাই জন্যে তারা একটু পাখাটা খুলি। পাখাটাকে খুললাম, আর গরম হচ্ছে খুব। জানি না, কালকে তো বাড়ি যাব, তাই জন্য খুব আনন্দ হচ্ছে। ওই জন্যেই উল্টোপাল্টা কথা বলছি আপনাদের সঙ্গে। তো গুড মর্নিং অল অফ ইউ। এখন 10টা বেজে গেছে। আপনারা সবাই কেমন আছেন বলবেন আমাকে। আমি দীর্ঘ 3 দিন পরে আবার এলাম, কারণ শুক্রবারে লাস্ট এসেছিলাম এবং বলেও ছিলাম শনিবার এবং রবিবারে আমি ব্লগ করতে পারবো না। কোনো মিনি ব্লগ শর্টস কিচ্ছু আসবে না আমার, আগে থেকেই বলে দিয়েছিলাম। কিন্তু কালকে ব্রেক হয়ে গেল অ্যাকচুয়ালি। যাই হোক, আমি তো আগেও বলেছি এটা আমার হাতে, তাই জন্য আমার হয়ে গেছে ব্যাপারটা। তাই জন্য আজকে স্পেশালি এলাম 10টার মধ্যে। আর ঘর ছাদ দেওয়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে। আমি সব দেখাচ্ছি আপনাদের। পুরো বিছনাতে ছড়ানো আছে, কারণ আমি গোছাচ্ছি। কালকে যাবো তো বাড়ি, তাই জন্যে। আর সোমবারে আসবো, নয়তো মঙ্গলবারে আসবো। সোমবারেই আসবো বলেছি, রবিবার থেকে সোমবার হয়েছে, আবার সোমবার থেকে মঙ্গলবার। আবার আমার ছেলে বলছে মঙ্গলবার এসো, জানি না কী হবে। তো মঙ্গলবারেও আসতে পারি কি সোমবারেও আসতে পারি, কোনো ঠিক নেই। আর আমাদের মাসি এসে গেছে, তাই একটু হেডেকটা কম হলো। তো পোছাটাও ছিল আমার। এখন ঘর ছাদ দেওয়া হয়ে গেছে, শুধু মাসি পুড়ছে। এই ঘরটা পোছা হয়ে গেছে, ওই ঘরটা পুড়ছে। আমি দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। হ্যাঁ, এই যে ঘরটা দেখাচ্ছি, এই যে পুরো ভিজা ভিজা। আর পাটা দেখছো। মাসিকে যে দেখাবো, মাসি ঘর পুড়ছিল তখন, যখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম। তো মাঝখানে ছেলে এসে বললো ইংলিশটাকে ধরতে, তাই ওর চ্যাপ্টার্সগুলো ধরছিলাম আমি। আরও চ্যাপ্টার্স বাকি আছে, আবার পড়তে বলেছি। তাই ও ততক্ষণেও পুছে চলে গেছে। যাই হোক, এখানটা পুরো ভিজা, দেখো পুরো ভিজা। তাই জন্যে একটু বসে পড়ি বরং। এই ঘরটা 4-5 দিন খুব মিস করব, কারণ এখানে বসেই আমি ভিডিও করি, এখানে বসেই আমি শর্টস করি, গান করি। হ্যাঁ, তাই সব দেখিয়ে নিচ্ছি আপনাদের। চলুন ওই ঘরে কী অবস্থা। এই যে বিছনা তোলা হয়ে গেছে, এই যে ছেলে পড়ছে এখন। আর এখানটা ইগনোর করবেন, এই দিকটা ইগনোর করবেন। এই যে গোপাল উঠে গেছে, গোপাল সোনা, আমাদের গোপু সোনা উঠে গেছে। আর এখানে পুজো দেওয়া হয়নি এখনও, ফুল রাখা রয়েছে। আর এগুলো গোছাতে হবে। এগুলো সব খাদ্যমাদ্য সব আছে, চাল ফাল। এইটা হচ্ছে গ্লুকোজ ডাটা, এটা ওই মেয়ের জন্য, মানে দিদির মেয়ের জন্য টফিস কিনেছি, সব কিনেছি। আর দুধ ফুড এই সরু চেনগুলোতে ঢুকানো আছে। এনে হাফ গুছিয়েছি, হাফ গোছাতে হবে আবার ভালো করে। ওই চাদরটাও নিতে হবে, এই চাদরটা পাটবো, ওই চাদরটা নিতে হবে। আর তাছাড়া বিছানার আরও নিতে হবে। আর ছেলে পড়াশোনা নিয়ে যাবে না বলেছে, দেখা যাক। তো এই সব হচ্ছে। পড়ো। আর বাইরের একটু ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের। বাইরে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। দাঁড়ান দেখাচ্ছি। এই যে বাইরে ওয়েদার, প্রচণ্ড গরম।
প্রচণ্ড রোদ্দুর, কেউ নেই, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। ব্লগ মানে সারাদিনে ব্লগ করছি না, তবে এটা মিনি ব্লগ না, এটা ব্লগই হচ্ছে বা করছি স্পেশালি, ঠিক আছে। মিনি ব্লগই না, এটা ব্লগ করলাম আপনাদের জন্যে। একটু বন্ধ করে দিই, কেন ছেলে পড়াশোনা করছে, আবার বলবে যে ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব। দাঁড়ান আসছি আপনাদের সামনে আবার। হাই গাইস, আজকে আপনাদের জন্যে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, কোনো মিনি ব্লগ বা শর্টস নিয়ে আসিনি। আজকে আপনাদের জন্যে আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে বাই মিশো। আর আগে থেকেই বলে দিই, আপনি নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন না, তো আমি আজকে আসবো না আপনাদের সামনে। আজকে আমি শুধু প্রোডাক্টই দেখাবো। আর এইটা আমার ভিডিওর মাঝখানেই থাকবে, আমার যে ভিডিও আসছে আপনাদের জন্যে আজকে, ওর মধ্যেই এই ভিডিওটাকে আমি অ্যাড করে দেবো। তো আমার প্রোডাক্ট বাই মিশোর থাকবে। আর এইটা আগে থেকেই বলে দিচ্ছি, এটা কোনো স্পন্সরের ভিডিও না, এটা পার্সোনালি আমি এটা পারচেস করেছি আমার লাভ ওয়ান্সদের জন্যে, তাই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব ভালো এবং রিজনেবল প্রাইসে। চলুন আপনাদেরকে আমি শেয়ার করছি, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন সবার সঙ্গে। আর যদি কেউ পারচেস করতে চান, মিশো ডেসক্রিপশন বক্সে আমার দেওয়াই আছে, আবার দিয়ে দেবো মিশোর লিঙ্কটা, ওখান থেকে গিয়ে পারচেস করে নেবেন, ঠিক আছে। চলুন আমার প্রোডাক্টটা আমি দেখাচ্ছি। তো আমার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এটা এনভিডি পারফিউম। এটা হচ্ছে খুব সুন্দর প্যাকেজিংয়ে এসেছিল, ওটা আমি অলরেডি আনবক্স করে নিয়েছি। করে এরকম ভেতর থেকে বাবলসের একটা স্লিপার বেরিয়েছিল, ওইটাকে খুলে তারপরে এই বক্সটা আমাদের বেরিয়েছে। খুব অ্যাট্রাকটিভ বক্স, রেড কালারে, এরকম দুটোর আছে, একটা ব্ল্যাক কালারের উপর আছে, একটা রেড বক্সের উপর আছে। তো এটা আমি স্পেশালি আমার দিদির জন্য নিয়েছি ফর বার্থডে গিফট, তো ওই জন্যে আমি রেডটা ওর জন্য ফেভার করেছি। দেখুন ভালো করে, ঠিক আছে। তো এটা বক্সের গেট আপটা ওপরে। এবার আমি ভেতরে জিনিসটাকে দেখাচ্ছি। এখান থেকে খোলে, এখান থেকে কি সুন্দর দেখুন পুরো, এই যে এইভাবে খোলে, এই যে খুললাম, খুলে পুরো জুয়েলারি বক্সের মতো একটা উপরে এরকম কাগজ দেওয়া আছে, এর মধ্যে এনভির সব লেখা আছে। আর স্মেলও আসছে খুব সুন্দর কাগজটার থেকে। আর আপনারা দেখতে পারবেন না কি কি লেখা আছে, আমি আপনাদের পড়ে দিচ্ছি। এখানে চারটে ফ্লেভার আছে, তার সম্বন্ধেই লেখা আছে। প্রথমটা আছে বেনভিচ, সেকেন্ডটা আছে এনভেচ, থার্ডটা আছে ওপলেট, আর ফোর্থটা আছে রেড রিড। চারটে ফ্লেভারের আছে, ও সম্বন্ধে একটু একটু করে লেখা আছে। গোল্ডেন কালারের লেখা আছে বলে আপনাদের ফোকাস আসছে না, ঠিক আছে। কী লেখা আছে সেটা আর বললাম না, চারটে ফ্লেভার্স আছে এটা বলে দিলাম। এবার আমি জিনিসগুলোকে দেখাই। এই যে এটা হচ্ছে র্যাডিনেন, যেটা আমি বললাম চারটে ফ্লেভার, এটা হচ্ছে র্যাডিনেন। এখান থেকে খুলে এইভাবে, এখান থেকে স্প্রে করে। আর আমি এটা আগেও স্প্রে করে দেখেছি, খুব সুন্দর। আর এগুলো 20 ml করে, গিফট দেওয়ার পক্ষে খুবই ভালো, খুব ভালো।
যদি আপনারা এটা বাই করতে চান একদম বাই করবেন, খুব ভালো। আমার তো খুবই ভালো লাগছে স্মেলটা। ঠিক আছে, তাহলে এটা আমি বন্ধ করে রাখি, আবার পুড়ে রাখি। এখানে যেটা আমি বললাম 4টে ফ্লেভার আছে, 4টে ফ্লেভার, 4টে ফ্লেভারের 4টে নাম। একটা তো র্যাডিনান, এটা এটা হচ্ছে হোয়াইটটা আমি বলছি কি, এটা হচ্ছে অপলেন্ট। অপলেন্ট 4টে ফ্লেভারের নাম বলেছিলাম। অপুলেন্স, এটাও খুললাম, এরও স্মেলটা হেভি সুন্দর। অ্যাকচুয়ালি 4টে ফ্লেভারের 4টেই ভালো, আরও 4টে আছে, মোট কথা 8টা ফ্লেভার আছে। 4টে ফ্লেভারের 4টেই ভালো। তো এইটা তো খুবই ভালো, এটাও খুব ভালো, এটাও খুব ভালো, এটাও খুব ভালো। 4টে 4 রকম গন্ধ এবং খুব স্মাইল গন্ধ, খুব অ্যাট্রাকটিভ গন্ধ, এটাই বলতে পারি। অল আর বাইট, আর খুব রিজনেবল প্রাইসে। ঠিক আছে, সব 20 ml করে। গিফট দেওয়ার পক্ষে খুবই ভালো। বার্থডেতে দিন, অ্যানিভার্সারিতে দিন, বা যে কোনো অকেশনেই দিন, খুব ভালো। আচ্ছা, এইটা হচ্ছে এনসান নাকি, এরও খুব ভালো গন্ধ, স্মেল এরও ভালো। এটা একটু উগ্র গন্ধ, একটু উগ্র, তবে ভালো গন্ধ। আমাকে যদি 4টের মধ্যে থেকে সবথেকে ভালো যদি বাছতে বলেন, তাহলে আমি এটাকে ফার্স্ট দেবো, হোয়াইটটাকে ফার্স্ট দেবো, যেটার নাম হচ্ছে ওপিল্যান্ট। এটাকে আমি ফার্স্ট দেবো, ফার্স্ট প্রাইস। ঠিক আছে, এর স্মেল এবং এর প্রাইস এবং এর গেটআপ হেভি এলিগেন্ট, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, 4টেই ভালো, কিন্তু সবথেকে আমি এটাকে একদম ফার্স্ট দেবো। ঠিক আছে, সেকেন্ড আমি এটাকে দেবো, রেডিনেন্টকে দেবো। আমি যা যা গন্ধ শুকেছি তার মধ্যে থেকে থার্ড আমি এটাকে দেবো, এই যে বিউইচকে দেবো। এরও গন্ধ খুব ভালো, এই তিনটে হচ্ছে একদম হালকা গন্ধ এবং খুব সুন্দর গন্ধ। এটাকে আমি থার্ড ভোট দেবো, আর এটাকে আমি ফোর্থ ভোট দেবো। যাই হোক, এই 4টে খুবই সুন্দর, এটা বলবো। আর 4টে ফ্লেভারের আছে। এরকম ওপর যে কভারের জন্য একটা জাস্ট কাগজ দেওয়া আছে। আমার খুব পছন্দের জিনিস এটা, যদি পারি আমার নিজের জন্য একটা আনাবো, কারণ আমি সেন্ট পারফিউম খুব ভালোবাসি। দিও। তো এই প্যাকেজিংয়ে এসছে জুয়েলারি বক্সের মতন, এরকম ম্যাগনেট টাইপের বক্স, খুব ভাল লাগে, দিতেও ভাল লাগে সবাইকে। তো প্রাইসটা আমি বলে দিচ্ছি। ফ্লিপকার্ট, অ্যামাজন, সবাইতেই অ্যাভেলেবেল, মিশোতেও অ্যাভেলেবেল। তো ফ্লিপকার্টের এর দাম হচ্ছিল 291 না 293। অ্যামাজনে আমি ঠিক জানি না, যেহেতু আমি অ্যামাজন থেকে অত পারচেস করি না, তো আমি মিশো থেকে বেশিরভাগই পারচেস করি। ফ্লিপকার্ট থেকেও করি, কিন্তু মিশো থেকে বেশিরভাগ পারচেস করি, তাই জন্য এটা আমি মিশো থেকেই নিয়েছি। মিশোতে আমার পড়েছে 243 অরিজিনাল দাম। আর আমি যদি ওতে থাকেন কি বলে, যদি অনলাইনে আপনি নেন, অনলাইনে তো আরও 10% ওরা ডিসকাউন্ট দিয়ে দেয়। ঠিক আছে, মানে
231 না কত এরকম পড়বে। তো 4টে গিফট দেওয়ার পক্ষে 250 টাকার মধ্যে খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। এনভির পারফিউম 20 ml করে হলেও অ্যাট্রাকটিভ, গিফট দেওয়ার পক্ষে খুব ভালো। তো এইটা আমি আমার দিদির জন্য নিয়েছি ফর বার্থডে গিফট হিসেবে। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এইটা হচ্ছে ডেনভিয়ার, এটা হচ্ছে এনভিয়ারের বড় পারফিউম আমি ইউজ করেছি, মানে আমি ইউজ করিনি, এটা স্পেশালি ফর ছেলের জন্যে, মেনদের জন্যে। তো এনভিয়ারের তো শাহরুখ খানও অ্যাড করে, তো শাহরুখ খান অ্যাড করে বলে বলছি না, এটাও আমার বাবাকেও বাপিকেও দিয়েছিলাম। এনভিয়ারের ডিও আমার হাজব্যান্ডকেও দিয়েছিলাম। এনভিয়ারের পারফিউম কোনো দিন ইউজ করা হয়নি, তো ডিও দেওয়া হয়েছিল। খুব ভালো, খুব ভালো। প্রত্যেকটা ডিও 2-3টে ডিও আছে, প্রত্যেকটা ডিওই খুব ভালো। তা ওদেরই ছোট্ট ছোট্ট পারফিউম বের করেছে এনভির মতো 20 ml। এটা ছেলেদের জন্যে, এটা ফর আমার দাদা ভাই মানে আমার জামাইবাবুর জন্যে, দিদি আর জামাইবাবু ওর বার্থডের জন্যে। তো দিদির তো 1 জুলাইতে জন্মদিন, তো আমি তো জানেন আপনি কালকে যাচ্ছি বাড়ি, তো দিদিও আসবে পরশু দিনকে, তো দিদির হাতে দিদিকে দিয়ে দেবো। আর অক্টোবর মাসে জেঠুনের দাদাভাইয়ের জন্মদিন, তো দাদাভাইকেও আমি দিয়ে দেবো হাতে করে, ওই জন্যই আপনাদের দেখাচ্ছি। আর আগেও বলছি, এখনও বলছি ভালো করে, যে এটা নো প্রনসেট ভিডিও, এটা আমি প্রনসেট করছি না ফর মিশোর জন্যে আমি করছি না প্রনসেট ভিডিও, এটা আমি নিজে পারচেস করে কিনেছি তাই জন্য। তো এটা ডেনভিয়ার, ঠিক আছে। এবার ডেনভিয়ারের আমি দেখাচ্ছি, এটাও লক সিস্টেম আছে, এইভাবে খুব সুন্দরভাবে রয়েছে, ব্ল্যাক কালারে। গেট আপটাও খুব সুন্দর, দেখছেন এর গেট আপ আর এর গেট আপ কী সুন্দর, একদম প্রমিনেন্ট, খুব সুন্দর। ওটা গার্লসদের জন্যে আর এটা বয়েজদের জন্যে। এরও 8টা ফ্লেভার আছে, আমি এই 4টে ফ্লেভার চয়েস করেছি, আর ওইটা দিদির জন্য চয়েস করেছি, ওরও 8টা আছে ফ্লেভার, এরও 8টা আছে। যাই হোক, তো এটা এবার দেখাচ্ছি ডেনভিয়ারে। গেট আপটা দেখুন ব্ল্যাক কালারে, আর এটাও খুব প্যাকেজিংটা ভালো এসেছিলো, বাবলের শুটে এসেছিলো, ওইটাও ফেলে দিয়েছি আমি, মানে ফাটিয়ে ফেলে দিয়েছি। প্রথমটা আমার ছেলে ফাটিয়ে ফেলে দিয়েছে, আর ওইটা আমি ফাটিয়ে ফেলে দিয়েছি। যাই হোক, দুজনা খেলতে খুব ভালোবাসি, তো এটারও একটা উপরে কভারের মতন এসছে, ঠিক আছে। ওইটা এ লেখা ছিল গোল্ডেনের ওপর, আর এটা ডি লেখা আছে, ডেনভিয়ারে ডি লেখা আছে। আর এরও 4টে ফ্লেভার আছে, আর 4টে ফ্লেভারের নাম লেখা আছে। প্রথমটা হচ্ছে, এটা পুরো বোঝা যাচ্ছে, ওইটা যেরকম বোঝা যাচ্ছিল না গোল্ডেনের ওপর, এটা তাও একটু বোঝা যাচ্ছে। এক্সক্লুসিভ কালেকশন উপরে লেখা আছে। তারপর হচ্ছে হ্যামিলেন, প্রথমটা ইন পারলিয়া অনারেবল, আর ফোর্থটা হচ্ছে ক্যালিবিয়ার। 4টে ফ্লেভার আছে, কিউআর কোডও দেওয়া আছে এখানে, স্ক্যান করে দেখতে পারেন যদি আরও 4টে ফ্লেভার দেখতে চান। 4টে তো দেওয়া আছে, আরও 4টে ফ্লেভার দেখতে চান, তো আমি সাইডে রাখছি। ফার্স্ট এটাকে তুলছি, হ্যামিলেনকে দেখছি, এরও স্মেল আমি শুকেছি আনবক্সিং করে, খুব সুন্দর, খুব সুন্দর, ওয়াও, খুব ভালো। আমার তো ফেভারিট হয়ে গেছে এইটা আর ওইটাই। তো ছেলেদের এমন কোনো এখন কথা নেই যে ছেলেদের ডিও বা সেন্ট মাখা যায় না, এখন সবাই সবটাই মাখে, আমিও মাখি। একবার এইটা কিনবো, একবার ওইটা কিনবো, ইচ্ছে আছে। আর এইটা হচ্ছে গ্যালিনিয়ার, অ্যাশ কালারের দেখতে,
দেখতে হেব্বি সুন্দর, গেট আপটা হেব্বি। এই দেখুন, হেব্বি সুন্দর, হেব্বি সুন্দর, মানে কি বলার মতন নয়, এত সুন্দর। যাই হোক, এটাকেও রাখলাম এখানে। এটা হচ্ছে থার্ড ওয়ান, এটা হোয়াইট কালারে, ওর মধ্যেও হোয়াইট ছিল। এটা হচ্ছে ইম্পারলিয়া। এটারও গন্ধ, স্মেলটা খুব সুন্দর। ওখানে আমি হোয়াইটটাকে ফার্স্ট ভোট দিয়েছিলাম, এখানেও আমি হোয়াইটটাকে ফার্স্ট ভোট দেবো, তারপরে আমি বলছি সেকেন্ড ভোট, থার্ড ভোট আর ফোর্থ ভোট কোনটা। আচ্ছা, এটা হচ্ছে হ্যামিল্টন, এটাও হ্যামিল্টন, এটাও হ্যামিল্টন। এটাও ভালো। ওর মধ্যে একটা চড়া ছিল একটুখানি, আর 3টে স্মাইল কন্ড ছিল। এর মধ্যেও চড়া বলতে এইটা একটু চড়া আছে, গ্রিনটা, ঠিক আছে, গ্রিনটা চড়া আছে। তাহলে আমি ভোট ফার্স্ট এঁকে দেবো, সেকেন্ড এঁকে দেবো, থার্ড এঁকে দেবো, মানে ফার্স্ট এম্পিয়ারকে দেবো, সেকেন্ড ক্যারিফানকে দেবো, থার্ড এইকে দেবো, অনারেবলকে দেবো, ঠিক আছে, আর ফোর্থ এঁকে দেবো। কেন এটা একটু চড়া আছে, ওখানে একটু চড়া ছিল, ওই যে তোমার একটা রেড কালারের ছিল, তাই ওইটাতে চড়া ছিল। তো এই চারটের মধ্যে চারটেই ভালো, ওটাতেও চারটে ভালো, কিন্তু একটু চড়া একটাতে থাকে, ওরা দিয়ে দেয়। তো ভোট ওটাতেও আমি বলে দিয়েছি, এটা তো বলে দিয়েছি, ফার্স্ট এ, সেকেন্ড এ, থার্ড এ, ফোর্থ এ, ঠিক আছে। তো এবার এটাকে বন্ধ করে দিই, এইভাবে কাগজটা উপরে দিয়ে লক। তাহলে ওইটা দিদির জন্যে ফর বার্থডে গিফট এনভির, আর এটা হচ্ছে ডেনভিয়ারের, হচ্ছে হ্যামিল্টনের, আমার দাদাভাইয়ের জন্যে, মানে জামাইবাবুর জন্যে। জামাইবাবুকে আমি আমার দাদাভাই বলি, ওকে আমি ভাইফোঁটা করি, তাই। তো এই দুটো আমার বাই মিশো থেকে কেনা। আর থার্ড আইটেম হচ্ছে আমার মিশো থেকে, তো কিছু না কিছু আমি কিনতেই থাকি, তো সবসময় ভিডিও করা তো সম্ভব না। থার্ড আইটেম হচ্ছে, এটা হচ্ছে অ্যালোভেরা লিপ বাম ওরা বলছে, কিন্তু এটা লিপস্টিক, অ্যাকচুয়ালি ম্যাজিক লিপস্টিক যেটা বলে, যেটা লাগালে একদম 9 to 9 থাকবে, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, 12 ঘন্টা। এইটা এখন ওরা অফারে দিচ্ছে 98-এ 3টে, একই লিপস্টিক। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের। এই যে 3টে লিপস্টিক, 3টে কালারই দিলাম, 3টে একই কালার। এটা এরকম কালার এখন আসছে, যাই না বোঝা যাচ্ছে কি না, পিঙ্ক কালার, 3টেই একই লিপস্টিক, 3টে, কিন্তু খুব ভালো। 98-এ আমি অনলাইন থেকে নিয়েছি বলে একটু আরও কমে পেয়েছি, ঠিক আছে, কমে পেয়েছি, তাই জন্য এটা দেখাচ্ছি আপনাদের, কেমন লাগছে বলবেন। তো এটা 98-এ নিয়েছি 3টে।
কেমন লাগছে বলবেন আপনারা সবাই। আর যদি আমার এই ভিডিওটা ভাল লাগে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন যে আমার এই 3টে প্রোডাক্ট কেমন লাগলো আপনাদের। চলুন এই ভিডিওর সঙ্গে আমি অ্যাট্রাক্ট করে দেবো। আজকে এই পর্যন্তই রইল। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে বলবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ঠিক আছে, চলুন বাই। আবার চলে এলাম আপনাদের সামনে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কারা কারা ভোট দিয়েছেন 1 তারিখে। আজকে তো 4 তারিখ, আজকে ভোটের রেজাল্ট। জানি না কী হবে, আমাদের দিদি থাকবে না দাদু থাকবে, যাই হোক একটু টেনশনেই আছি আমি। আমার ফেভারিট কে যদি জিজ্ঞেস করেন এখন বলবো না, যদি সত্যি জেতে তাহলে তার নামটা আমি উল্লেখ করব, ঠিক আছে? এখন থাক। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা তো দেখাতে ভুলেই গেছি আপনাদের। এই দেখুন, ভোট দিয়েছি, ভোট 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 দিয়েছি, ভোট দিয়েছি আমি। আর আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমি বলেছিলাম আমাদের পেছনের মাঠে ছিল, আমরা সব পেছনের মাঠে গেছিলাম ভোরবেলা একদম, যখন ভোট শুরু হয়েছে 7টা নাগাদ, তখন মা গিয়ে দিয়ে এসছে, মাও দিয়ে এসছে এবং আমার ভাসুর মানে আমার দাদাও দিয়ে এসছে। তারপরে আমরা মনে হয় আমি আর আমার যা 10:30 নাগাদ গেলাম, 10:30 নাগাদ গিয়ে আমরা দুজনে গিয়ে দিয়ে এলাম। পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা, যাই হোক পুরো ফাঁকা ছিল। তারপরে আমার হাজব্যান্ড মনে হয় চান করে খেয়ে দিয়ে 2:30-3টের সময় গেছিলো। আর 2 ছেলের তো এখনও ভোট হয়নি। আমার ছেলের তো 15 বছর হবে আর মেয়ের হচ্ছে 13 বছর। ওদের তো এখন ভোট হওয়ার কোনো সিন নাই। আর পড়ে রইল আমার শ্বশুরমশাই তো অসুস্থ, তাই জন্যে উনি তো ভোট দেন না মানে উনি যেতে তো এই ঘর থেকে ওই ঘরই যেতে পারেন না, তো নিয়ে যাবে কে, তাই জন্যে ওনার ভোট দেওয়া হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর দুটো কাজের মেয়ে আছে, একটা তো ওই নিটা আর একটা মাসি তো ভোট দেওয়ার জন্যই ভাগ্যিস ভোটটা পড়েছিল, তাই জন্য এসছে। তো ভোট দিয়েছে, তারপরের দিন মানে শনিবার থেকে কাজে আবার আসছে মাসি। তো যেদিনকে ভোট ছিল সেদিনকে আসেনি, কিন্তু মাসিও ভোট দিয়েছে। আর নিটা তো অ্যাকচুয়ালি ওর তো শ্বশুরবাড়ি ক্যানিংয়ে, তাই ওর তো যাওয়া হয় না, দেওয়াও হয় না, 2-3 বছর ধরে যায়ও না, দিতেও পারে না, তাই ওরটা দেওয়া হয়নি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো আজকে আনন্দটা খুব হচ্ছে, কারণ কালকে বাড়ি যাব আমি। যাই হোক, আমার তো বাড়ি যেতে অনেক মাস পরে যাব আবার। যাই এবারে ঘুরে আসি, আবার কবে যেতে পারবো জানি না। হ্যাঁ, পুজোর সময় সেপ্টেম্বর মাসে একবার যাব, মানে জামা কাপড় দিতে যেতে হবে। জামা কাপড় বলতে দিদির জামা কাপড়, কাকুর তো জামা কাপড় নেয় না, কাকু ওই কসমেটিক্স টাইপের নেয়, তাই দিদি আর আমি এবার মানে সিদ্ধান্ত নিয়েছি যা যা কসমেটিক্স কাকু চাইছে, দাড়ি কামাবার, ব্রাশ, ফোম, সাবান, পাউডার, যা যা চাইছে দিদিকে বলেছি একবারে কিনে নিতে। ও কিছু কিনবে, আমি কিছু কিনবো, তা হয় না। আমি বলছি একবারে তুই কিনে নে, যা টাকা হবে হাফ করে নেবো আমরা। তাই ওর দায়িত্ব, ও কিনে নেবে, তারপর টাকাটা বলে দেবে, আমি দিয়ে দেবো। আর দিদি কিছু শাড়ি অর্ডার ছিল, আমি নিয়ে যাব, ওগুলো আর আপনাকে আপলোড করলাম না। ও নিয়েছে একটা ঢাকাই শাড়ি নিয়েছিল কপারের ওপর, এটা অর্ডার ছিল, অনেক দিন ধরে পড়ে রয়েছে আমার কাছে, কিন্তু দেওয়ার তো সুযোগ হচ্ছে না। তাই আমি যাব যখন, ওরাও আসবে, আমি তো বলেইছি আমি কালকে যাচ্ছি, ওরা 6 তারিখে আসবে। আর আমার বার্থডেটা ওদের খাওয়াতে হবে, তাই ভাবছি পোলাও আর চিকেন কেউ গরমে খাবে না বলেছে,
আমি তো বাইরের খাই না চিকেন মিকেন, বাড়িতে কেউ রেঁধে দিলে ওই 1 পিস খাই, মেরে খেতে 2 পিস, 1 পিসই খাই, খুব ভালো হয়ে গেলে 2 পিস খাই না। কিন্তু পনির আমি খুব ভালোবাসি, যে কোনো পনির ভালোবাসি, আলু সিম্পল আলু পনির মটর দিয়েও তরকারি করে দিলেও খুব ভালোবাসি খেতে। আর বাটার পনির, কড়াই পনির, চিলি পনির, এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। যাই হোক, তো দিদিও পনির খেতে ভালোবাসে, মেয়েও মানে মুনাও পনির খেতে ভালোবাসে, আমার ছেলে স্পেশালি পনির খেতে ভালোবাসে। যখন সবাই পনির খেতে ভালোবাসে তো ভাবছি পোলাও, ফ্রাইড রাইস তো সবাই খায়, বিরিয়ানিও সবাই খায়, তো ভাবছি পোলাও আর পনির মানে ড্রাই পনির আনাবো না, কারণ আমরাও ড্রাই খেয়ে নেবো। আমার ছেলে, তারপর আমার জামাইবাবু, আমার কাকু, এরা তো খেতে পারবে না, একটু ঝোল গ্রেভি না হলে ওরা খেতে পারবে না, তাই দেখছি। তারপরে আমার একটু ব্যাংকের কাজও আছে, ওদের গাড়িটা থাকবে, দেখি যদি যাওয়া যায় তাহলে যাব। যাই হোক, তো আমি এই ফোনটা তো নিয়ে যাবোই, আর এই ফোনটাও নিয়ে যাব, আমি এই ফোনটা আমার ভিভোর নিয়ে যাব, দুটোই নিয়ে যাব, কারণ এই ফোনে আমার ছেলে আবার কিছু ডাউনলোড করে রেখেছে। ঠিক আছে, নিয়ে যাক, কারণ 4-5 দিন আমিও পড়াশোনাটা একটু ব্রেক নেবো, ও নেবে আমিও নেবো। সারাদিন যদি খালি পড়াই করি তাহলে কোথাও হবে না। যাই হোক, তো আজকে এই পর্যন্ত রইল, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকে তো ভোটের রেজাল্ট জানি না কী হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইল। যদি আমার এই লং ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর 1 তারিখে কার ভোট হয়েছে সেটাও বলবেন, আর কোন দলকে আপনারা সবথেকে ভালোবাসেন সেটাও কমেন্ট বক্সে লিখবেন এই রেজাল্টের পর। ঠিক আছে, আমিও বলবো যদি আমার ফেভারিট দলটা যদি জেতে তাহলে আমি উল্লেখ করব। ঠিক আছে, তার আগে না, আর যদি না জেতে তাহলে তো বলা যাবে না। যাই হোক, অনেক কথা বলে দিলাম আপনাদের, এখন অনেক গোছাতে বাকি আছে, গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি না, শেষ করছি, বললাম না উল্টো পাল্টা বলছি মুখে। যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে, কালকে কখন যাব বুঝতে পারছি না, যদি হাজব্যান্ড নিয়ে যায় তাহলে তো ব্লগ করতে পারবো না, যদি গাড়ি করে যাই তাহলে ব্লগ করব আপনাদের জন্যে, আর ওখানে নেবে যদি ওর সঙ্গে চলে যাই সকালবেলা, তাহলে তো ওখানে গিয়েই আমি ব্লগটা করব, আপনারা আমার আবার ভবানীপুরের বাড়ি দেখতে পারবেন। আর যদি দুপুরবেলা যাই খেয়ে দেই তাহলে এখান থেকে সকালবেলা করব, তারপরে দেখাবো আপনাদের জন্য। যাই হোক, দেখাবো কালকে আপনাদের। তাহলে আজকে এই পর্যন্তই রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার সত্যিই ব্লগটাকে শেষ করছি, নয়তো বক করতে করতে আবার অনেক বেড়ে যাবে, অলরেডি অনেক বড় ব্লগ হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই রইল, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর আমার বিজনেস ব্লগটাকে প্লিজ করে দেবেন। ওখানে গিয়ে কিন্তু একদম সাবস্ক্রাইব করছেন না আপনারা, একদমই করছেন না, করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ওই চ্যানেলকে, আমার সেকেন্ড চ্যানেলকে। বাই।